ভোর 5:30 হচ্ছে ঘুম থেকে উঠেছি। উঠে কিছু হালকা কাজকর্ম সেরে তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে কিন্তু অফিসে চলে এসেছি। আর এবার এখানে কাজকর্মগুলো করে বাড়িতে যাব। বাড়িতে কিন্তু এক গাদা কাজ পড়ে আছে, তো সেই সমস্ত কিছু করব। তবে তার আগে ব্রেকফাস্ট বানাবো, নিজেরা সবাই ব্রেকফাস্ট করব, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে পড়বে, তারপরে কিন্তু কাজকর্ম শুরু করব। আর বাইরে ঝিরিঝিরি একটু বৃষ্টি পড়ছে। আবার দেখো বাইরে ঝিরিঝিরি একটু বৃষ্টি পড়ছে। আর এই যে আমাদের গাড়ি, হাজব্যান্ড হচ্ছে স্কুটিটা রেখে এখন মানে কাছাকাছি বাজার, তো হেঁটে বাজারে গেছে, বাজার করে আনবে। বাড়ি ফেরার সময় একবার বাজার করে নিয়েই ফিরি, যেটা যখন মানে দরকার লাগে। এখন ব্রেকফাস্টে ডালিয়া বানিয়েছি আর সবজি দিয়েছি, আর এর উপরে কিন্তু ঘি দিলাম। ডালিয়ার মধ্যে কাঁচা ঘিটা দিলে বেশ ভালো লাগে খেতে। আর বরবটি, গাজর, পেঁপে এই সমস্ত সবজি দিয়ে ডালিয়া বানিয়েছি। তো প্লেটটা দেখ, ওটাও দেখিয়ে দিই। গরম গরম ডালিয়া বানিয়ে কিন্তু ব্রেকফাস্ট করে নিলাম। হাজব্যান্ড বেরিয়ে পড়েছে আর আমিও কিন্তু আমার কাজে লেগে পড়েছি। আর আজকের যতক্ষণ কাজ করছি আমি এদিক থেকে ওদিক যাচ্ছি, শুধু তোমরা পমির অবস্থাটা দেখো। সারাক্ষণ মানে আমার সাথে ঘোরাঘুরি করছে, একটুও শোয়নি, একটুও ঘুমায়নি। তোমরা শুধু দেখতে থাকো। তো যাই হোক, আজকের আমার রুমটা হচ্ছে ডিপ ক্লিন করছি। সকাল থেকেই বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তাও কিন্তু চলে গেছিলাম অফিসে, ওখানকার কাজকর্মগুলো সেরে। আর তোমাদেরকেও দেখিয়েছিলাম যে বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজকের বৃষ্টি ওয়েদার, সারাদিন মনে হয় না যে রোদ উঠবে। তো যাই হোক, মেঘলা ওয়েদারে কিন্তু গরম গরম খিচুড়ি ব্রেকফাস্ট কিন্তু দারুণ হয়েছিল আজকের। আর এবারে কিন্তু কাজকর্মগুলো করছি। আর বৃষ্টি ওয়েদারে কিন্তু আমি এই ডাস্টিংগুলো বেসিক্যালি করে থাকি। তো যাই হোক, একদিনে সমস্ত রুম করা সম্ভব নয়, আজকে শুধু জাস্ট আমার রুমটা ডিপ ক্লিন করছি। ভালো করে সমস্ত কিছু ডাস্টিং করব, তারপরে এই পর্দাগুলো সমস্ত কিছু কাচবো। বেড কভার তো তুলেই দিয়েছি আগে, ডাস্টিং করব বলে। ওটা তুলে কিন্তু আমি ডিটারজেন্টে ভিজিয়ে রেখে দিয়েছি। সমস্ত কিছু হয়ে যাবে যখন স্নান করব, তখন ওটা কেচে নেব। রান্না এখনও কিছু করিনি, ব্রেকফাস্ট করেছি। আর কি রান্না করব সেই সমস্ত কিছু রেডি করে রাখা আছে আমার। আমি স্নান করে তারপরেই রান্না করব। আর দেখবে সমস্ত কিছু রেডি করে থাকলে তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না। আর আমি জানি এই যে সমস্ত কাজগুলো করব তো লেটও হতে পারে, তো তার জন্য কিন্তু আগেই আমি সবজি কেটে যা যা করা রান্না সেটা আমি রেডি করে রেখেছি। এই ডাস্টিং সমস্ত কিছু কাজ হয়ে যাবে, স্নান করে নেব, তারপরে শুধু জাস্ট রান্নাটা করব। আর দেরি হলেও কিছু করার নেই, কারণ আজকের প্রচুর কিছু কাজ করব। তবে যতটা পারবো ক্যামেরা অন করব, আর কিছুটা কিন্তু অফ ক্যামেরাও কাজ করব। আর দেখবে ক্যামেরা অন করে কাজ করতে গেলে কিন্তু কাজ আরোই দেরি হয়ে যায়, টাইমটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমার ডাস্টিং হয়ে গেছে করা। আর এদিকে আমি পর্দাগুলো সমস্ত খুলে নেব, নিয়ে এগুলোও কিন্তু কেচে দেব। বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু একটু যদি জলটা ঝরে যায় বাইরে, তারপরে আমি রুমের মধ্যে মেলে দিতে পারবো, পাখার হাওয়াতে শুকিয়ে যাবে। কয়েকদিন ধরেই ভাবছিলাম যেগুলো ডাস্টিং করার আছে ডাস্টিং করব। তবে আমি তো যে কোনো দিন ডাস্টিং করি না। আজকে যেমন বুধবার, তো আবার পরের দিন হচ্ছে বৃহস্পতিবার পড়ে যাবে। তো বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার, ওই দিনকে কিন্তু ঝুল ঝাড়াটা একদমই ভালো না, মানে আমার কাছে ঠিক মনে হয় না। তো বৃহস্পতিবার কিন্তু আমি ডাস্টিং ঝুল ঝাড়াগুলো করি না। আজকের বুধবার, তো বুধবার কিন্তু এই ডাস্টিংগুলো করছি। পরের দিন বৃহস্পতিবার পড়ছে, কিছুই করা যাবে না, মানে ডাস্টিং এগুলো করা যাবে না। আবার তারপর দিন কিন্তু শুক্রবারও করব, তবে অন্য রুম করব। আমার রুমটা পুরো ক্লিন হয়ে গেল। এবার আমি চলে এসেছি ডাইনিংয়ে। আমার রুমের যে ঝুলগুলো ছিল পুরো ডাস্টিং করে রুমটা ঝাড়ু দিয়ে কিন্তু মুছে নিয়েছি। আর ডাইনিংটা ভালো করে মুছে নেব। এখন কিন্তু অনেকটাই বেলা। আমি যেহেতু সকালে বাড়িতে থাকি না, তার জন্য কিন্তু এই কাজকর্মগুলো বেলাতেই করি। আগে বাড়িতে থাকতাম তো ভোরবেলা উঠেই সকালে 7টা-8টার মধ্যে সমস্ত কিছু কাজ হয়ে গিয়ে স্নান, টিফিন সমস্ত কিছু কিন্তু হয়ে যেত। এখন যেহেতু অফিসে যাই, তো বাড়িতে আসি 9টা, 9:30,
তারপরে ব্রেকফাস্ট বানানো, নিজেরা খাওয়া, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে পড়ে। তো এই সমস্ত কাজ করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, বাইরে আর ঘরে সমস্ত কিছু ব্যালেন্স করে কিন্তু আমাকে এইভাবেই চলতে হয়। সকাল থেকে যতক্ষণ আমি কাজ করছিলাম, পমি কিন্তু আমার সাথে দৌড়াদৌড়ি করছিল, মানে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এইদিক, মানে সারাক্ষণ আমার সাথেই ছিল। আর ঘর মোছার সময় তো ওকে রাখলে হবে না, কারণ স্লিপ হয়ে যাবে, পড়ে যেতে পারে পা পিছলে। তো যখন আমার রুমটা মুছে নিচ্ছিলাম, তখন ওকে আমি ডাইনিংয়ে রেখেছিলাম। আমার রুমটা মোছা হয়ে গেছে, পুরো প্রায় শুকিয়ে গেছে। তারপরে ওকে আমি আবার আমার রুমে রেখে আমি ডাইনিংয়ে চলে এসেছি এবং লক করে এসেছি, না হলে ও চলে যাবে, আবার পা পিছলে পড়ে যেতে পারে। তো যাই হোক, ডাইনিংটা মোছা হয়ে গেল, সমস্ত রুমগুলো মুছে নিয়ে আমি কিন্তু জামা কাপড় কেচে স্নান করে নিয়েছি। বৃষ্টি না হলে বাইরে বেশ কিছু জামা কাপড় মেলা হয় দড়িতে, তবে সকাল থেকে যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো আজকে রোদ ওঠার কোনো সম্ভাবনা নেই। তো তার জন্যে কিন্তু বাইরে কিছুই মেললাম না, সমস্ত জামা কাপড় ভেতরে মেলছি। কারণ বাইরে মেললে সেই তো বৃষ্টি হচ্ছে, শোকাবে না, বরঞ্চ ভিতরে মেললে জল ঝরে যাবে, আর শোকাক না শোকাক ভেতরেই থাকবে, কোনো অসুবিধা নেই। বাইরে রোদ থাকে তখন বাইরে মেলা হয়। জামা কাপড় কেচে স্নান করে নিয়েছি, আর এখন হচ্ছে রান্না করব। তবে রান্নার আমি সমস্ত কিছু পুরো রেডি করে রেখে এসেছি, যে রান্না করব, মাংস করব আজকে, সমস্ত কিছু মশলা রেডি করে রেখেছি। যেটা ভাজা করব, সবজি কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি। তো যে জামা কাপড়গুলো কাচার ছিল সেগুলো কেচে নিলাম, স্নান করে নিয়েছি, সমস্ত কিছু মেলে দিয়েছি। এবার কিচেনে যাব আর এবার রান্না করব। আর এদিকে পমির দেখো, ও মানে ফাঁক পেলেই ড্রেসিং টেবিল এখানে কামড়াবে, কামড়ে কামড়ে পুরো অনেকটা খেয়ে ফেলেছে, ঠিক আছে। তো ফাঁক পেলেই ড্রেসিং টেবিলটা কামড়াবে, যতটা পারি মানে সরিয়ে দিই, আবার যখন না থাকি আমি তখনই ড্রেসিং টেবিলটা আবার কামড়াবে। তো অবস্থা খারাপ করে দিয়েছে। তো যাই হোক, চলো কিচেনে যাই, আর কি রান্না করছি সেটাও তোমরা দেখতে পারবে। এখন রান্না করব হচ্ছে, এদিকে উচ্ছে আছে, উচ্ছে আলু কেটে রেখেছি, আর কয়েক পিস ভেন্ডি ছিল, ওইটার আলাদা কি করব, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এই একটা ভাজা হবে, আর এই হচ্ছে মাংস করব। তো মশলা সমস্ত কিছু এর মধ্যে ম্যারিনেট করেই রেখে আমি গেছিলাম। তো এই যে মাংস হবে, আর এদিকে ভাজা আর ভাত বানাবো। তো চলো, এখন আলুটা বাকি আছে কাটা, আলুটা কাটবো, পেঁয়াজটা কেটে রান্নাটা বসাবো। আজকের মাংসতে কোনো হাড় ছিল না, এটা শুধু কিমা নিয়ে আসা হয়েছে, খাসিরই কিমা। তো আলুগুলো ফ্রাই করে তুলে নিয়েছি, ভাতও আমার হয়ে গেছে, ভাজা আর ভাত আমার হয়ে গেছে। এখন আমি মাংসটা কিন্তু কষাচ্ছি ভালো করে। আর পুরো কিমা, এর মধ্যে একটুও কিন্তু হাড্ডি ছিল না, আর খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়েছিল। তো যাই হোক, এদিকে ভাজাটা হয়ে গেছে, ওটা কিন্তু টেবিলে আমি গুছিয়ে রেখে দিয়েছি। টেবিলটা মুছে নিয়েছিলাম, নিয়ে আমি ভাজাটা টেবিলে রেখে দিলাম। তো যাই হোক, দেখতে যেমন কালারটা সুন্দর লাগছিল, তো খেতেও কিন্তু সেরকমই টেস্ট হয়েছিল। তো এদিকে দেখো মাংসের তরকারির ফাইনাল লুকটা। এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে। রান্না রেডি, আর হাজব্যান্ডও চলে এসছে। পর্দাগুলো তুলে নিয়ে চলে আসলাম, জায়গা মতো গুছিয়ে নেব আবার। আর এটা কিন্তু পুরোপুরি শোকায়নি, অনেকটাই ভেজা আছে। তো সন্ধেও হয়ে গেছে, এখন আর তো শোকাবে না, তবে ওটা রুমের মধ্যে রেখে দিলে ওটা কিন্তু পাখার হাওয়াতে শুকিয়ে যাবে। তো আমি কিন্তু ওটা গোছাচ্ছি। আর এদিকে আমার পমির অবস্থা দেখো, যতক্ষণ কাজ করব ততক্ষণ এই আমার সাথে ঘোরাঘুরি করবে। আর যদি আমি চুপচাপ বসে থাকি বা শুয়ে থাকি, তখন ও ঘুমাবে। আর আমি যদি কাজ করি, ও কিন্তু আমার সাথেই ঘোরাঘুরি করে। তো যতক্ষণ ক্যামেরা অন আছে তোমরা দেখতে থাকো, ও সারাক্ষণই আমার সাথে ঘোরাঘুরি করছে। তো যাই হোক, অল্প যেটুকুনি ভেজা আছে সেই সময় কিন্তু আমি পর্দাগুলো জায়গা মতো গুছিয়ে নিচ্ছি, ওটা কিন্তু হাওয়াতে শুকিয়ে যাবে। আজকে জামা কাপড় কিন্তু অনেকই কাচা ধোয়া করেছি। এই যে বিছানার চাদর, বালিশের কভার,
তার সাথে সাথে কিন্তু এই 4টে পর্দা আর রেগুলারের জামা কাপড় গামছা এইগুলো তো থাকেই, তার সাথে কিন্তু এগুলোও কিন্তু কাচা ধোয়া করে নিয়েছি। কেচে ধুয়ে আবারও সুন্দর করে কিন্তু গুছিয়ে নিলাম। এদিকেরটাও এইভাবে নিয়ে নিলাম গুছিয়ে। আর কেচে ধোয়ার মানে আবার যখন নতুন করে টাঙালাম এটা দেখলাম যেন মানে কাচার পরে একটু গ্লেজ হচ্ছে বেশি। হালকা ময়লা হতেই কেচেছিলাম, তবে ময়লা হলে অত বোঝা যায় না, তবে কাঁচা ধোয়ার পরে কিন্তু এটা একটা আলাদা গ্লেজি দেখতে পাচ্ছি। তো যাই হোক, ঘরে যে সমস্ত কাজ করার, গোছানোর সাজানোর সেগুলো তো করতেই হবে। আর এদিকে বিছানাটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি। তো সারাদিন এই সমস্ত করেই কিন্তু আজকের পুরো দিনটা কেটে গেছে। আজকেরই আমার রুমটা ভালো করে ডিপ ক্লিন করলাম। আর এগুলো কিন্তু পুরো শুকায়নি, হালকা ভেজা আছে, তাও ঘরে মেলে দিচ্ছি, কারণ ফ্যান অন থাকবে, পুরো শুকিয়ে যাবে। আজকে যেহেতু মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছিল। তো এদিকে দেখো কাঁচা ধোয়া কিন্তু বিছানার চাদরটা আমি পেতে নিয়েছি, কারণ ডাস্টিং করেছি, ধুলো ময়লাগুলো পড়েছে। তো সুন্দর বেডশিট পেতে নিলাম আর রুমটাকে কিন্তু সুন্দর করে আবারও গুছিয়ে নিয়েছি। আর এদিকে পমিকে দেখো বল নিয়ে খেলছিল, হাঁপিয়ে গেছে, কিভাবে শুয়ে আছে। শোনটাই এদিকে দেখো, ক্যামেরা অন হয়ে গেছে তোমার সামনে। এই যে বল নিয়ে খেলছিল, হাঁপিয়ে গেছে, এইভাবে শুয়ে পড়েছে। ও বোঝে যখন ক্যামেরা অন করি। দুষ্টামি করলেও কিন্তু দুষ্টামিটা বন্ধ হয়ে যায়, তখন চুপচাপ দেখে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। পরের ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। টাটা।